আপনি নৌকা দিয়ে কোনো একটা নদী পার হচ্ছেন, নৌকা যতক্ষণ পর্যন্ত পানির উপর চলে ততক্ষণ পর্যন্ত নৌকাও নিরাপদ, নৌকার যাত্রীরা নিরাপদ, মাঝিও নিরাপদ। কিন্তু যখন নাকি নৌকার ভিতরে পানি ঢুকে যায়, নৌকা ডুবে যায়, নৌকার যাত্রীরা ডুবে যায়, নৌকার মাঝিও ডুবে যায়, মাল সামানা যা আছে সবকিছুই ডুবে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি দুনিয়াদারি করবার সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, সমস্যা নাই, তুমি তোমার অডেল সম্পত্তি আছে, কোনো সমস্যা নাই, তোমার সম্পত্তি থাকবে পকেটে, সম্পত্তি ধন সম্পদ থাকবে তোমার ব্যাংক ব্যালেন্সে, ওই ওয়ার্ড্রপের ভিতরে, আলমারির ভিতরে, কিন্তু সম্পদের ভালোবাসা যেন অন্তরের ভিতরে ঢুকে না যায়। যদি সম্পদের ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে পেরেশানি দাঁড় করায় দিবে। 70, 80, 100 বছর বয়স পেয়েছে, কিন্তু 70 বছর বয়স থেকে 60 বছর বয়স থেকে বিছানাবন্দি, বিছানা থেকে নড়তে পারে না, প্যারালাইজড হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে। তাহলে এই হায়াত, সে 100 বছর 110 বছর হায়াত পাইল, এই হায়াতটা তার জন্য কষ্টকর না সুখময়? কষ্টকর। কারণ হায়াত বেশি পাইলেও ওই হায়াতটার কারণে, অতিরিক্ত হায়াতের কারণে বরং তার আরো বেশি কষ্ট হচ্ছে। শুধু তার একার কষ্ট হচ্ছে না, আশেপাশে তার আত্মীয় স্বজন, সন্তান আদি, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, এদেরও কষ্ট হচ্ছে। তো একটা হলো অধিক পরিমাণে অধিক হওয়া, পরিমাণে বেশি আছে কিন্তু বরকত নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে তাহলে, যে আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো কিন্তু তার ভিতরে বরকত দান করো। আরেকটা হলো পরিমাণে কম, আল্লাহ তাআলা কম দিয়েছেন কিন্তু তার ভিতরে বরকত বেশি, অগণিত। একজন মানুষ 50,000 টাকা মাসে ইনকাম করে, 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে, কিন্তু তার বিভিন্ন সমস্যা কোনোভাবেই পিছু ছাড়ে না, একটার পর একটা সমস্যা লেগেই থাকে। কোনো এক ফ্যাক্টরির জেনারেল, বড় একজন অফিসার, ডিরেক্টর, উনি এক আলেমের কাছে পরামর্শের জন্য গিয়েছেন, হুজুর এটা আরো কমপক্ষে 15 থেকে 20 বছর আগের ঘটনা। হুজুর আমার মাসিক ইনকাম 1 লক্ষ টাকা। তো 15-20 বছর আগে 1 লক্ষ টাকা বেতন মানে অনেক বেশি। মাসিক ইনকাম 1 লক্ষ টাকা। কোম্পানির পক্ষ থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে, ড্রাইভার দেওয়া হয়েছে, কেয়ারটেকার দেওয়া হয়েছে, অর্থাৎ তার মোটামুটি অধিকাংশ বড় বড় খরচগুলো কোম্পানি বহন করে। আমার পরিবারের সদস্য সংখ্যা মাত্র 5 জন, আমি, আমার স্ত্রী, 3 জন সন্তান। একজনের বয়স 12 বছর, দ্বিতীয় জনের বয়স 10 বছর, তৃতীয় জনের বয়স 8 বছর। 5 জনের সংসার, মাসিক ইনকাম 1 লক্ষ টাকা, এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে দেওয়া, কিন্তু আমার সমস্যা কোনোভাবেই পিছু ছাড়ে না, কোনো না কোনো একটা সমস্যা লেগেই থাকে। তো এর মধ্যে তিনি দুটি সমস্যার, অনেকগুলোর ভিতরে 2টি সমস্যার কথা বললেন। কিছুদিন পূর্বে একটা ফ্ল্যাট কেনার জন্য গিয়েছিলাম, 65 লক্ষ টাকার বিনিময়ে ফ্ল্যাট, ওই ফ্ল্যাট যেটা আছে, ফ্ল্যাটের দরদাম চূড়ান্ত হয়েছে 15 লক্ষ টাকা। সেদিনই অ্যাডভান্স দিয়েছি, বাকি টাকা কিছুদিন দেওয়ার পর যেদিন ফ্ল্যাটে উঠবো, সেদিন যাওয়ার পর বুঝতে পারি যে যেই লোকটা আমার কাছে ফ্ল্যাট বিক্রি করেছে উনি একজন প্রতারক, আমার আগে আরো কয়েকজনের কাছে এই ফ্ল্যাট বিক্রি করেছে, যার কারণে আমি ফ্ল্যাটের ভিতরে উঠতে পারিনি, বিভিন্ন মামলা মোকদ্দমা থাকার কারণে। তাহলে 65 লক্ষ টাকা আমার এখন ওই লোকটার হাতে পড়া, আমি তার কাছ থেকে টাকা উঠাইতে পারতেছি না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, কিছুদিন পূর্বে একটা স্ত্রীর আবদা ছিল একটা প্রাইভেট কার কেনার, 45 লক্ষ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনেছি। কেনার পর বাড়িতে যখন নিয়ে আসছি, একবারে বাসার কাছাকাছি সামনে চলে আসছি, হঠাৎ করে নতুন গাড়িতে ব্রেক ফেল হয়। ব্রেক ফেল হওয়ার পরে পিলারের সাথে এমন প্রচন্ডভাবে ধাক্কা লাগে, মুহূর্তের ভিতরে 45 লক্ষ টাকার গাড়ি চুরমার হয়ে যায়। এমন নানা সমস্যা একের পর এক লেগেই থাকে। আমাকে একটা পরামর্শ দিন যে আল্লাহ তাআলা আমার এই সমস্যাগুলো যেন দূর করে দেয়। তিনি পরামর্শ দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভাই, আপনার ইনকামের ভিতরে অনেক পরিমাণ আছে, আধিক্য বেশি, কাসরাত বেশি, কিন্তু আপনার ইনকামের ভিতরে বরকত নাই।
কারণ হইল আপনার জীবনে আপনি দিন থেকে সরে গিয়েছেন, ঈমান আমল থেকে আপনি সরে গিয়েছেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনার ঈমানটাকে নবায়ন না করবেন, আমলের প্রতি ধাবিত না হবেন, আল্লাহ তাআলার কাছে তওবা না করবেন, দ্বীনের দিকে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম 1 লক্ষ টাকার জায়গায় যদি 3 লক্ষ 5 লক্ষ হয়ে যায়, আপনার সমস্যা কোনোভাবে পিছু ছাড়বে না। এরপরে ওই লোকটা আলেমের পরামর্শ অনুযায়ী এরপর থেকে তিনি নতুনভাবে তওবা করে নামাজ পড়া আরম্ভ করলেন, দ্বীনের উপর চলা আরম্ভ করলেন। কিছুদিন পর আসার পর আবার উনি রিপোর্ট পেশ করলেন, হুজুর আগের যে সমস্যাগুলো ছিল আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলো সমস্যা দূর করে দিয়েছেন। এখন রিজিকের ভিতরে বরকত আর বরকত। আমার যে ইনকাম আছে এগুলো আমরা 2 হাতে খরচ করার পর, 2 হাতে দান করার পর আল্লাহ তাআলা মাস শেষে ইনকামের পরিমাণ আরো বাড়াইয়া দিয়েছে, এবং মাস শেষে সবভাবে খরচ করার পর আরো টাকা থেকে যায়। তাহলে অধিক পরিমাণ ছিল কিন্তু বরকত ছিল না। তাহলে এই জন্য একটা হলো বেশি পরিমাণে কাসরত, অধিক হওয়া, আধিক্য, আরেকটা হলো বরকত। তাহলে কোনটা বেশি দরকার? বরকত বেশি দরকার। আল্লাহ তাআলা আপনার ইনকাম কম দিলেও যদি বরকত দিয়ে দেয়, আপনি 10,000-এ যা করতে পারবেন, আরেকজন 40-50 হাজার টাকা ইনকাম করার পরেও ওই বরকত না থাকার কারণে আপনার পরিমাণ কাজ করতে পারবে না। কারণ তার সমস্যা একটার পর একটা লেগেই থাকবে। সে 50,000 টাকা মাসে ইনকাম করার পরও 5-10 হাজার টাকারও ঋণ করতে হবে। এমন লোক আছে না নাই? আবার 10,000, 15,000, 20,000 টাকায় সুন্দরভাবে সংসার চালাইতেছে, এমন আছে না নাই? মাস শেষে ঋণ হয় না, আরো 5-7 হাজার টাকা কি থাকে, সেভিংস করতে পারে, জমাইতে পারে। তো এই জন্য আমাদের অধিক পরিমাণে, অধিকের চাইতে বরকতের পরিমাণটা বেশি দরকার, বেশি হওয়া দরকার। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করে দিন, রিজিকে বরকত দান করে দিন, আমলে বরকত দান করে দিন, সন্তানাদিতে বরকত দান করে দিন, সব কিছুর ভিতরে আপনি বরকত দান করে দিন। হায়াতের বরকত, ওই যেটা বললাম যে হায়াত বেশি কিন্তু রোগাক্রান্ত, বিভিন্ন সমস্যা। আরেকজন একবারে 70-80 বছর বয়সে, এমন অনেক মুরব্বী আছে, চোখে এখনো পর্যন্ত কি করতে পারে, ওই কাছে দূরে সব জায়গায় দেখতে পারে, পায়ে হেঁটে বাজারে যায়, নিজে বাজার করে আনে, এমন লোক আছে না? এটা হলো হায়াতে বরকত দান করা। আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দিয়েছেন। আবার 50-60 বছর বয়সে কি হয়ে যায়, একেবারে অচল হয়ে যায়, চলাফেরা করতে পারে না, বিছানায় শুয়ে আছে, বিভিন্ন রোগ সমস্যা, তার মানে তার হায়াতে বরকত নাই। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদের হায়াতে বরকত দান করে দিন। তাহলে বরকত লাভের উপায় আর রিজিক বৃদ্ধির উপায় গত জুমায় 3টা বর্ণনা করা হয়েছিল। 4 নাম্বার, গত জুমার 3টা মনে আছে? 1 নাম্বার, যখন আমরা ঘরে প্রবেশ করব তখন কি করব? সালাম দিয়ে প্রবেশ করব, ঘরের ভিতরে কেউ থাকুক বা না থাকুক। তারপরে রসুলের প্রতি একবার দুরূদ পাঠ করব, রসুলের প্রতি কি করব? একবার দুরূদ পাঠ করব, এরপরে একবার সূরা ইখলাস পাঠ করব। মনে আছে? এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার একটা দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা ছিল 2 নাম্বার। 2 নাম্বার ছিল এটা। আর 3 নাম্বার ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা সকাল সন্ধ্যায় বেশি বেশি পড়া। এই 3 নাম্বার। 4 নাম্বার, বরকত, রিজিকে বরকত লাভ আর রিজিক বৃদ্ধির 4 নাম্বার উপায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আন ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি, কোন একটা মানুষ যদি চায়, পছন্দ করে, তা আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দেখ, আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দেখ। আচ্ছা, এমন কোন মানুষ আছে যে মানে তাড়াতাড়ি মরতে চায়? অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে আমরা কেন যাই? বেঁচে থাকার জন্য না মরে যাওয়ার জন্য? বেঁচে থাকার জন্য। কোন এক বৃদ্ধ মহিলা মানে বিভিন্ন সন্তানের আচরণে অতিষ্ঠ হয়ে বলতেছে যে আল্লাহ তাআলা কি আমার আজরাইল কি আমাকে দেখে না? আমাকে আজরাইল নিয়ে যায় না কেন? মহিলাদের এরকম কিছু দোয়া, মানে তাৎক্ষণিক কি করে, বদদোয়া করে। এটা হাদিসে নিষেধ আছে। আপনার যত কঠিন পরিস্থিতি আসুক, সন্তানের জন্য বা কারোর জন্য বদদোয়া না করা। এটার কারণে অনেক মহিলা জাহান্নামে চলে যাবে।
সন্তানের কিছু হইলেই কি করে বদদোয়া করে দেয় কারো নামে, যার সাথে ঝগড়া লাগে তার সাথে তাকে কি করে দেয় বদদোয়া দেয়। তো নিজের প্রতি সে বলতেছে যে আজরাইল কি আমাকে দেখে না? সাথে সাথে একজন লোক আসছে, বৃদ্ধ বয়সের লোক, আসার পরে সালাম দিছে যে বুড়িমা আপনি আমাকে ডাকছেন কেন? আমি তো তোমার ডাকে নাই। কয়েন কিছুক্ষণ আগে না বললেন যে আজরাইল কেন আসে না? তা আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিছে। আমি তো এটা এমনিতেই বলছি, আমি তো মরার জন্য বলি নাই, আমি এটা এমনিতেই বলছি কথা প্রসঙ্গে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোন ব্যক্তি যদি চায় তার হায়াত বৃদ্ধি করে দেখ, কেমন হায়াত? বরকতওয়ালা হায়াত, তাহলে তার জন্য উচিত হলো এবার 2 নাম্বার ওয়া আইয়ুজাদালাহু ফি রিজকিহি, এবং কোন ব্যক্তি যদি চায় তার রিজিকে বরকত দান করুক। 1 নাম্বার হায়াত বৃদ্ধি পাক, রিজিকে বরকত পাক। কোন ব্যক্তি যদি ওই 2টা জিনিস চায় তাহলে কি করবে? ফালইয়াবার ওয়ালিদাইহি, সে যেন মা বাবার আনুগত্য করে, মা বাবার সাথে সদ্ব্যবহার করে। ওয়াল ইয়াসিল রাহিমাহু, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, আত্মীয়দের সাথে সম্পর্ক যেন নষ্ট না করে। ভাই বোন আত্মীয় স্বজন এদের সাথে সকলের সাথে যেন সম্পর্ক বহাল রাখে। এই 2টি কাজ যদি করে আল্লাহ তাআলা কি করবেন? হায়াতে বরকত দান করবেন, রিজিকে বরকত দান করবেন। 4 নাম্বার, এরপরে আরো একটা আছে, আরেক হাদিসের ভিতরে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আক্কা লা ইয়াবসুতু লাহু ফি রিজকি ওয়া লা ইউতালা ফি উমরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ব্যক্তি মা বাবার নাফরমানি করে, আকুন মানে মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার কথা অনুযায়ী চলে না। ইন্নাল আক্কা লা ইয়াবসুতু লাহু ফি রিজকিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন কোন ব্যক্তি যদি মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার সাথে অসৎ আচরণ করে, ভালো ব্যবহার না করে, মা বাবাকে কষ্ট দেয়, তা লা ইয়াবসুতু লাহু ফি রিজকি, আল্লাহ তাআলা তার রিজিকে প্রশস্ততা দান করবেন না, রিজিকের ভিতরে সংকীর্ণতা, অভাব অনটন ঢুকাই দিবেন। ওয়ালা ইউতালা ফি উমরিহি, এবং তাকে হায়াত দান করবেন না, তার হায়াতটাকে কমায় দিবেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم মান সাররাহু আইয়ুবসুতা লাহু ফি রিজকিহি, কোন ব্যক্তি যদি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে প্রশস্ততা দান করুক, রিজিক বাড়ায় দেখ, আও ইয়ানশালাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য উচিত হলো, দরকার হলো সেজন্য প্রত্যেক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, সকল আত্মীয় স্বজনের সাথে যেন সুসম্পর্ক বজায় রাখে। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করা, পরিপূর্ণ তাওয়াক্কুল করা রিজিক বৃদ্ধির আরেকটা উপায়। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করবে, পরিপূর্ণ ভরসা করবে, লা আসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা রাখো, আল্লাহ রাযাকাহুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে রিজিক দান করবেন যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদেরকে রিজিক দেয়। পাখিদেরকে কিভাবে রিজিক দেয়? তাকদু ফিমাসান ওয়া তারুহু বিতানা, এরা সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা নিজে পেট ভরে খায়, আবার সন্তান বাচ্চাদের জন্যও নিয়ে আসে। এরা ঘর থেকে বের হয়, রিজিক কোথায় রাখছে এরাও জানে না, আল্লাহর উপর ভরসা করে বের হয় সকালবেলা। তো সন্ধ্যাবেলা কি আসে? ভর পেটে আসে, বাচ্চাদের খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা তাদেরকে করে দেন। এমন অনেক ঘটনা আছে যে তাওয়াক্কুল করে একজন, এরকম একটা ঘটনা আছে যে এক লোক রুটি খাচ্ছিল, রুটি খাওয়া অবস্থায় হঠাৎ করে একটা কাক আইসা তার রুটি নিয়ে গেছে। এখন তার কাছে খাবারের মতন আর কিছু নেই, একেবারে জনমানব শূন্য এলাকা, এই জায়গার ভিতরে খাবার কোনো ব্যবস্থা নেই। কাকের পিছনে পিছনে সেও দৌড়ানো আরম্ভ করছে। তো যাইতে যাইতে দেখে যে কাক এক জায়গার ভিতরে একটা মানে উঁচু জমি, সামান্য একটু উঁচু উঁচু জমির একবার আড়ালে একজন লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। কোন একজন লোক শত্রুতাবশত তাকে হাত পা বেঁধে রাখছে। তো ওই লোকটার কাছে কাকটা রুটি নিয়ে গেছে, রুটি নিয়ে কাকে তার মুখে ঠুট দিয়ে তুলে তুলে রুটিটা খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? রুটি খাওয়াই দিতেছে কেন? ওই লোকটার হাত পা বাঁধা। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার তো হাত পা বাঁধা, রিজিক
উপার্জন করা তো দূরের কথা, কেউ যদি সামনে আয়না দেয় তাও খাইতে পারবো না, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা পাখির মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এবং ওই লোকটা যখন গেছে, ওই লোকটা যায় যখন দেখলো হাত পা বাঁধা, তার হাত পা খোলার ব্যবস্থাও করে দিয়েছে। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো। কেমন ভরসা? যেভাবে ভরসা রাখা দরকার, দুনিয়ার সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলাইছিল, আল্লাহর উপর ভরসা করে কি করছেন? আগুনের ভিতরে পড়ে গেছে। আল্লাহ তাআলা তার জন্য বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শীতল এবং কি হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আগুন আরামদায়ক হয়ে গেছে। তাহলে 5 নাম্বার আল্লাহ তাআলার উপর কি করা? রিজিক বৃদ্ধির উপায় 5 নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 6 নাম্বার আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলা যেভাবে বলছেন চলার জন্য সেগুলো করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال قال ربكم عز وجل لو أن عبيدي أطاعوني, যদি আমার বান্দারা আমার আনুগত্য করে, লা আসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, তাহলে আমি বান্দাদের জন্য দিনের রাত্রিবেলা বৃষ্টি দান করব, দিনের বেলা দিব না। ওয়াত্তালাতু আলাইহিমুশ শামসা বিন-নাহার, দিনের বেলা রোদের ব্যবস্থা করে দিব যেন তাদের চলাফেরা, ক্ষেত খামার আবাদ করতে, ব্যবসা বাণিজ্য করতে কষ্ট না হয়। ওয়ালা আসমিউহুম সাউতার রাদি, এমন কি দিনতে তাদেরকে আমি ওই যে বিজলি চমকায়, আকাশে মেঘের গর্জন হয়, গর্জনের আওয়াজটা পর্যন্ত তাদের কানের ভিতরে আমি দেব না। পৃথিবীর অবস্থা শীতল একবারে ঠান্ডা বানাই দেব, যেন বিজলির আওয়াজ পর্যন্ত তাদের কানে, গর্জনের মেঘের গর্জনের আওয়াজ পর্যন্ত তাদের না যায়। তাহলে কি করতে হবে? লাউ আতাউনি, যদি আনুগত্য করে, শর্ত এটা, যদি আনুগত্য করে তাহলে এই সুযোগ সুবিধা দিব। দিনে রোদ থাকবে, রাত্রিবেলা বৃষ্টি হবে, এরপরে বরকতের অগণিত দরজা খুলে দিব। তাদের কষ্ট হয়, এখানে শুধু একটা উদাহরণ দিচ্ছে যে গর্জনের আওয়াজ তাদের কানে দিব না, তার মানে কোনো কষ্ট হয় এরকম কোনো বিষয় তাদের উপর দেব না। 7 নম্বর ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হওয়া। রিজিক বৃদ্ধির, রিজিকে বরকত লাভের আরেকটা উপায় হলো ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হওয়া। অনেকে দাওয়াত দিলে, তাবলীগের ভাইরা দাওয়াতের জন্য যায় না, ভাই একটু আসরের সময় মসজিদের ভিতরে যায়েন, মাগরিবের সময় নামাজের জন্য যায়েন, আপনাদের মসজিদে আমরা আসছি দিনের দাওয়াত নিয়ে। তখন বলে যে আমার কাজের চাপ অনেক বেশি, দোকানে কাস্টমার বেশি, ঝামেলা দেখায় না? এই ইবাদতের জন্য ঝামেলা দেখায়। আল্লাহ তাআলা বলছেন, ইবাদতের জন্য তুমি ঝামেলা না দেখাইয়া, ইবাদতের জন্য তুমি কাজটাকে, যে সময় নামাজের সময় হবে তখন দুনিয়ার সকল কাজ থেকে নিজেকে কি করে বিরত রেখে নামাজের জন্য চলে যাও। কি হবে তাহলে? আন আয়েশা রাদিয়াল্লাহু ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে যেই হাদিস আল্লাহ তাআলা বলছেন, রাসূলও বলছেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলও বলছেন। তা আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া ইবনা আদম, হে দুনিয়ার মানুষেরা, আদম সন্তানেরা, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি নিজেকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে নাও। তাহলে কি করবা? আমলা উসদরাকা গিনান, তোমার অন্তরের ভিতরে আমি প্রশান্তি দান করে দিব, তোমাকে আমি রিজিক দান করে দিব, সচ্ছলতা দান করে দিব। ওয়া আসুদ্দু ফাকরাক, ওয়া আসুদ্দু ফাকরাক, এবং আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, আর যদি তুমি আমার ইবাদতের জন্য নিজেকে ঝামেলা মুক্ত না করো, ইবাদতের জন্য ব্যস্ততা দেখাও, মালা তু ইয়াদাইকা তু শুগলান, তোমার 2 হাতের ভিতরে বিভিন্ন রকম কাজের ব্যস্ততা চাপায় দেব, এইদিকে কাজ, ওইদিকে কাজ, ওইদিকে কাজ, একটা শেষ করার আগে আরো কয়েকটা দেখা দেয়, এমন ঝামেলা, এমন কাজের ঝামেলা তোমার উপর আমি বাড়াইয়ে দেব। ওয়ালাম আসুদ্দু ফাকরাক, এবং আমি তোমার দারিদ্রতা দূর করব না, বরং আরো দারিদ্রতা বাড়াইয়ে দিব। তাহলে কি করা দরকার? নামাজের জন্য ব্যস্ততা দেখানো যাবে না, বরং ব্যস্ততাকে বিদায় দিয়ে, ব্যবসা বাণিজ্যকে বিদায় দিয়ে, ফজরের নামাজের আজান হয়েছে ফজরে চলে যাওয়া, আসরের জোহরের আজান হয়েছে মসজিদে চলে যাওয়া। নামাজ পড়তে তো বেশিক্ষণ সময় লাগবে না, 15-20 মিনিট সময়। তো 15-20 মিনিট সময় 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলার জন্য 5 বেলার জন্য 1 ঘন্টা বা তার চাইতে কম সময় লাগে, যতটুকু সময় লাগে এতটুকু সময় আল্লাহর জন্য বরাদ্দ দিয়ে দেওয়া, বরাদ্দ দিয়ে দেওয়া। ইবাদতের আল্লাহ তাআলা, এরপরে কিছু মানুষ আছে, ধন সম্পদ আছে, সবকিছু আছে, কিন্তু অন্তরে পেরেশানি যায় না, আছে না এমন অনেক মানুষ? আল্লাহ তাআলা বলেন তাদের পেরেশানি আমি দূর করে দিব। কিরকম? একটা উদাহরণ দ্বারা বুঝাই দিই।
আপনি নৌকা দিয়ে কোনো একটা নদী পার হচ্ছেন, নৌকা যতক্ষণ পর্যন্ত পানির উপর চলে ততক্ষণ পর্যন্ত নৌকাও নিরাপদ, নৌকার যাত্রীরা নিরাপদ, মাঝিও নিরাপদ। কিন্তু যখন নাকি নৌকার ভিতরে পানি ঢুকে যায়, নৌকা ডুবে যায়, নৌকার যাত্রীরা ডুবে যায়, নৌকার মাঝিও ডুবে যায়, মাল সামানা যা আছে সবকিছুই ডুবে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি দুনিয়াদারি করবা সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো সমস্যা নাই, তুমি তোমার অডেল সম্পত্তি আছে কোনো সমস্যা নাই, তোমার সম্পত্তি থাকবে পকেটে, সম্পত্তি ধন সম্পদ থাকবে তোমার ব্যাংক ব্যালেন্সে, ওই ওয়ার্ড্রপের ভিতরে, আলমারির ভিতরে, কিন্তু সম্পদের ভালোবাসা যেন অন্তরের ভিতরে ঢুকে না যায়। যদি সম্পদের ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে পেরেশানি দাঁড় করায় দিবে। ওই নৌকার ভিতরে পানি ঢুকলে কি হয়ে যায়? নৌকা ডুবে যায়, যাত্রী ডুবে যায়। অন্তরের ভিতরে টাকা পয়সার মোহাব্বত ঢুকে গেলে সেই অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কি করে দেয়? বিভিন্ন পেরেশানি ঢুকাই দেয়। এই জন্য যদি কেউ পেরেশান প্রুফ থাকতে চায়, অন্তরকে ওই ওয়াটার প্রুফ গড়ির মতন, গড়ি পানির ভিতরে ভিজায় রাখলে কি হয় না? ভিতরে পানি ঢুকে না। কোনো ব্যক্তি যদি চায় চতুর্দিকে পেরেশানি আসলেও তাকে ওই পেরেশানি কাবু করতে পারবে না, পেরেশানির কারণে তার কোনো ধরনের কি হবে না, ক্ষতির সম্মুখীন হবে না, এমন যদি কেউ চায় তাহলে সে যেন ইবাদতের ক্ষেত্রে ব্যস্ততা না দেখায়। আল্লাহ তাআলা তখন কি করবেন? ওই পেরেশানি যেগুলো আছে এগুলোকে তার কি করে দিবেন, মানে পেরেশানিগুলোকেও সুখের কি করে দিবেন, কারণ বানাই দিবেন। ছোট্ট একটা উদাহরণ দেয়। এক লোকের বউ হারাই গেছে। কি বউ হারাই গেছে? হঠাৎ করে হারাই যাওয়ার পর ওই সন্ধ্যা থেকে বউ খুঁজতেছে, পায় না। তো খুঁজতে খুঁজতে রাত্রি 12টা বাজে। এমন সময় ওই যে টহল পুলিশ আছে না, কুতুয়াল বলতো আগে আর কি, টহল পুলিশ, এই টহল পুলিশ রাত্রি 12টার সময় দেখেন যে এক লোক উদ্ভ্রান্তের মতন এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, পাগলের মতন ঘুরতেছে। তখন এসে, এই তুমি কে, চুরি করার জন্য আসছো কিনা? এইটা ধৈর্য লাগাই দিছে পিছনে ডান্ডা কয়েকটা। তখন বলতেছে, স্যার স্যার আমি চুরি করার জন্য আসি নাই, আমার বউ হারাই গেছে, বউ খুঁজতেছি। তো কুতুয়াল বলতেছে, কয় না তুই চুরি করার জন্য আসছো, না হলে রাত্রি 12টার সময় কেউ বউ খুঁজে নাকি? তো মায়ের ছুটে ওই লোকটা ওয়াল আসিল, ওয়াল ডিঙ্গে অপর পাশে চলে গেছে। যখন ওয়াল ডিঙ্গে অপর পাশে গেছে, যাওয়ার সাথে সাথে দেখেছে বউ ওই ওয়ালের অপর পাশে কাঁদতেছে। ওয়ালের অপর পাশে কি করতেছে? কাঁদতেছে। স্বামীকে খুঁজে না পাওয়ার কারণে সে ওখানে বৈশা বৈশা কাঁদতেছে। এবার ওই লোক দোয়া করতেছে, আল্লাহ আপনি কুতুয়ালের প্রত্যেকটা লাঠির বাড়ির ভিতরে 1000 রহমত বর্ষণ করুন, বরকত বর্ষণ করুন। কুতুয়াল যদি আমাকে পাশার ভিতরে বাড়ি না দিত তাহলে আমি ওয়াল ডিঙ্গাইতাম না, ওয়াল না ডিঙ্গাইলে আমি আমার বউরেও পাইতাম না, ওয়াল না ডিঙ্গাইলে বউরাও পাইতাম না। তো ওনার বাড়ি, ওনার এই মুসিবতটা বাড়ি যে খাইলাম, ব্যথাটা যদিও পাইছি কিন্তু ব্যথার কারণে ওয়াল ডিঙ্গাই আসছি, এই জন্য আল্লাহ তাআলা আমার বউর পাওয়ার কি করে দিচ্ছেন, ব্যবস্থা করে দিচ্ছেন। এই জন্য কুতুয়ালের প্রত্যেক লাঠির জন্য কি করতেছে? দোয়া করতেছে। তো কিছু কিছু মুসিবত কি হয়, মানে কিছু মুসিবত আপনার জন্য সুসংবাদ নিয়ে আসে, কিছু মুসিবত কি নিয়ে আসে? সুসংবাদ নিয়ে আসে। আচ্ছা, এবার 7 নাম্বার, রিজিক বৃদ্ধি আর বরকত লাভের 7 নাম্বার উপায়, ক্বালা রাসূলুল্লাহ, বিসমিল্লাহ পাঠ করা। 7 নাম্বার কি? অধিক পরিমাণে বিসমিল্লাহ পাঠ করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আখতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন একটা মানুষ যদি অধিক পরিমাণে বিসমিল্লাহ পাঠ করে, প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার কাজের ভিতরে বরকত দান করে দেয়। আর যদি কোনো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হয়, ওই কাজের ভিতরে বরকত থাকে না, কাজের মধ্যে বরকত থাকে না। আপনি বিসমিল্লাহ বলে, ওই যে একজন লোক, তার মেয়ে নামাজ পড়তো, দিনদার ছিল, বাবা ধার্মিক ছিল না, বাদশা ছিল কিন্তু ধার্মিক ছিল না, মেয়ে নামাজ পড়ে এটা তার কাছে পছন্দনীয় নয়। এই জন্য মেয়েকে কিভাবে ফাঁসানো যায়, জন্মদাতা পিতা তাকে ফাঁসানোর জন্য একদিন একটা ওই স্বর্ণমুদ্রার একটা থলে আইনা মেয়েকে দিছে। মেয়েকে দেওয়ার পর বলতেছে যে মা, এটা তুমি একটু সংরক্ষণ করে রাখো, হেফাজত করে রেখো। তো যখন নাকি মেয়ে বিসমিল্লাহ বইলা আলমারির ভিতরে রাখলেন, বাবা পিছন দিক থেকে দেখলো কোথায় রাখছে। এরপর যখন মেয়ে চলে গেছে, আস্তে করে সেটা নিয়ে কুয়ার ভিতরে ফালাই দিছে, নদীতে পানিতে ফালাই দিছে। উদ্দেশ্য হলো মেয়ের কাছে যখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে যে আমার স্বর্ণমুদ্রাগুলো দাও, তখন দিতে পারবে না। দিতে না পারার কারণে মেয়েকে তখন কি করবে? বিভিন্নভাবে শাসন করবে, তাকে ধর্ম থেকে ফেরানোর চেষ্টা করবে। তখন ওই যখন নাকি বাদশা তো ফালাই দিছে, জানে যে আলমারির ভিতরে কি নাই, স্বর্ণ নাই, তখন
ওই মেয়েকে বলতেছে যে আমি যে তোমার কাছে ওই কয়েকদিন আগে স্বর্ণ মুদ্রা দিছিলাম এগুলো দাও। তখন মেয়ে গেছে বিসমিল্লাহ বলে আবার হাত দিছে, রাখার সময় বলছে বিসমিল্লাহ, আবার যখন আনবে আলমারি খুলছে বিসমিল্লাহ বলে হাত দিছে। তা হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা পুটলা এখানে ব্যবস্থা করে দিয়েছেন। তো ব্যবস্থা যখন করছে আবার বাদশার হাতে যখন দিছে, বাদশা আশ্চর্য হয়ে গেছে, আমি নিজ হাতে পুটলা এখান থেকে সরাইয়া ফালাই দিলাম, তাহলে আসলো কোথা থেকে? তখন জিজ্ঞাসা করছে ঘটনা কি? আমি তো এই পুটলা তোমাকে ফাঁসানোর জন্য দিয়েছিলাম, এখন সরাইয়াও দিয়েছিলাম, কিভাবে তোমার এখানে আসলো? তখন মেয়ে বলল যে আমি প্রত্যেকটা কাজের শুরুতে কি বলি? বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বলে রাখছি, আবার বিসমিল্লাহ বলে বের করছি। এই জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে আপনি যেই ষড়যন্ত্র করেছিলেন সেটা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক কাজের শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। এটা হচ্ছে 7 নাম্বার। 8 নাম্বার, আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করা। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলের নিকট আসলেন। আসার পর ফাশাকা ইলাইহি, রাসূলের কাছে অভিযোগ করলেন, আন্না মা ফি বাইতি মুমহুকুন মিনাল বরকতি, ঘরের ভিতরে কোনো বরকত নাই, অভাব আর অভাব, অভাব আর অভাব। ফাকালা আইনা আনতা মিন আয়াতিল কুরসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি অধিক পরিমাণে বেশি পরিমাণে আয়াতুল কুরসি পাঠ করো। ফাকালা আইনা আনতা মিন আয়াতুল কুরসি, তাহলে তুমি আয়াতুল কুরসি কেন থেকে দূরে কেন? আয়াতুল কুরসি কেন পাঠ করছো না? তা আয়াতুল কুরসি পাঠ করলে কি হবে? মা তুলিয়াত আলা তুআমিন, কোনো খাবার খাওয়ার পূর্বে, খাবার রান্না করার পর, খাবার পরিবেশন করার শুরুতে যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়, আল্লাহ তাআলা সেই খাবারের ভিতরে বরকত দান করেন। ওয়ালা ইদামিন, কোনো তরকারির উপর যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, ইল্লা আনমাল্লাহু বারাকাতা যালিকা তুআমি, আল্লাহ তাআলা সেই খাবারের ভিতরে, তরকারির ভিতরে বরকত দান করে দেয়। এই জন্য বেশি বেশি কি করা? আয়াতুল কুরসি পাঠ করা। মা বোন যারা আছে রান্না করেন, আপনারা যখনই রান্না করবেন, রান্না করার পর, রান্না করার শুরুতে বা পরিবেশন করার আগে আয়াতুল কুরসি পাঠ করে শুরু করবেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। বরকতের ঘটনা তো এর আগের জুমায় শুনছিলেন যে কয়েকজনের খাবার, একজনের 1 গ্লাস দুধ 70 জন খাইছে না গত জুমার? আচ্ছা, এরপরে 10 নাম্বার হলো 4টা কাজ করলে রিজিক বৃদ্ধি পায়, আর 4টা কাজ করলে রিজিক আল্লাহ তাআলা ছিনায় নেয়, কমায় দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাতুন তাজলিবুর রিজকা, 4টে জিনিস রিজিককে বাড়ায় দেয়। কিয়ামুল লাইল, 1 নাম্বার রাত্রিবেলা নামাজ পড়া। কিয়ামুল লাইল মানে গভীর রাতে বা শেষ রাতে নামাজ পড়া, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের কথা দিকে ইঙ্গিত করা হয়েছে। 2 নাম্বার ওয়াকাসরাতুল ইস্তিগফার বিল আসহার, অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফারের আরো একটা সামনে আসবে। 3 নাম্বার ওয়া তাআহুদুস সাদাকা, বেশি বেশি পরিমাণে দান সদকা করা। 4 নাম্বার ওয়া যিকরু আউয়ালুন নাহারি ওয়া আখিরিহি, দিনের শুরুতে এবং শেষে, অর্থাৎ ফজরের সময় এবং মাগরিবের সময় বেশি বেশি জিকির আজগার করা। এই 4টা কাজ করলে রিজিক বাড়ায় দিবে, আর 4টা কাজ করলে রিজিক কমাই দিবে। আর বাতুন তামনাউর রিজকা, আর 4টি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিককে আটকায় দিবে। তামনা মানে আটকায় দেওয়া, রিজিক আপনার জন্য বরাদ্দ আছে কিন্তু এটা আসবে না আপনার কাছে। ও আরবাতুন তামনাউর রিজকা, আপনি যদি 4টি কাজ করেন আল্লাহ তাআলা আপনার রিজিক আটকায় দিবেন। নাউমুস সুবহাতি, 1 নাম্বার সকাল বেলার ঘুম। সকালের ঘুম, আমরা তো বেশিরভাগ মানুষই সকালে ঘুমাই, অথচ সকালের কাজের ভিতরে বরকত বেশি। অধিক কি করা? দিনে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাই যাওয়া, এশার পর তাড়াতাড়ি ঘুমাই যাওয়া, এরপরে শেষ রাত্রে তাড়াতাড়ি ওঠা। আর আমাদের রাত শুরু হয় কয়টায়? 2টা-3টার সময়। ঘুমের সময় শুরু হয় কয়টায়? 2টা-3টার সময়। হঠাৎ করে মসজিদে যখন আজান দেয়, হায় এখনো তো ঘুমাই নাই, এই তখন তার আজান, মসজিদের আজানে যেখানে মসজিদে যাওয়ার দরকার ছিল তখন সে মনে করে যে এটা ঘুমের এলান দিল, ঘুমানো দরকার। তাহলে 1 নাম্বার নাউমুস সুবহাতি, সকালবেলা ঘুমাইলে রিজিকে বরকত কমে যায়। ওয়াকিল্লাতুস সালাতি, নামাজ কম পড়লে, নামাজ যদি কোনো ব্যক্তি কম পড়ে রিজিকে বরকত আল্লাহ তাআলা ছিনায় নেয়। ওয়াল কাসলি, 3 নাম্বার অলসতা করা। 3 নাম্বার কি করা? অলসতা করা। পরিশ্রমে সৌভাগ্য আনে, একটা প্রবাদ আছে না? তো পরিশ্রম করা ছাড়া এমনি যদি ঘরে বসে থাকে তার রিজিক কি আসবে না, রিজিক ঘরে আসবে না। 4 নাম্বার ওয়াল খিয়ানাতি, আমানত রাখলে, খিয়ানত করলে আল্লাহ তাআলা রিজিক কি করে দেয়? আটকায় দেয় ওই খেয়ানতের কারণে। এই জন্য কেউ যদি আমানত রাখে, আমানতের যে কোনো জিনিস কি করা যাবে না, খেয়ানত করা যাবে না। 11 নাম্বার ঈমান আনয়ন করা, আল্লাহ তাআলার প্রতি কি করা? ঈমান আনয়ন করা।
ওই এটা এর আগেও বলা হয়েছে, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদবাসী এলাকার মানুষেরা যদি ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান আর জমিনের অগণিত রিজিকের দরজা আমি খুলে দেব। 12 নাম্বার আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করা, এই আয়াতের মধ্যে এটা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের ভিতরে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের বিভিন্ন দরজা খুলে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গার কথা কোনোদিন চিন্তাও করে নাই, সে কোনোদিন ভাবে নাই এই জায়গা থেকে আমার ইনকামের ব্যবস্থা হবে। অমুক জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনকামের ব্যবস্থা করে দিবেন, যেই কল্পনাও সে করে নাই, এমন অকল্পনীয় জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। 13 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহুল নিকট একজন ব্যক্তি অভিযোগ নিয়ে গেলেন, হুজুর অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেত খামার ভিতরে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফসল হয় না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে পরামর্শ দিলেন, ইস্তাগফিরু, বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকজন ব্যক্তি যাওয়ার পর বলেন, হুজুর অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি বাদ রাখি নাই। তাকেও বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের নিকট বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার ব্যক্তি গেলেন, আল্লাহ তাআলা বিবাহ করেছে অনেক দিন যাবত কিন্তু সন্তান হয় না, তাকেও পরামর্শ দিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তুমিও বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। 4 নাম্বার আল্লাহ তাআলা রিজিকের ভিতরে অভাব অনটন দিয়ে দিয়েছেন, কোনোভাবেই রিজিকের অভাব ছাড়ে না। 4 নাম্বার ব্যক্তিকেও বললেন ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের নিকট ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 5 নাম্বার, যে বাগান নষ্ট হয়ে যাচ্ছে, বাগান করেছি ফসল আদি হয় না, তাকেও বললেন ইস্তাগফিরু রাব্বাকুম, তুমিও আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করো। তাহলে সমস্যা কয়টা? 5টা, কিন্তু ঔষধ ট্যাবলেট কয়টা? একটা। তাহলে 5টা রোগ কিন্তু ঔষধ একটাই, কারণ কি? রোগ 5টা। অনেক সময় ডাক্তার একই রোগের এক একজনের এক এক রোগ, ঔষধ একটাই দেয়। তো এখানে রোগী 5 জন, 5টা রোগের ধরনও 5 রকম, কিন্তু ট্যাবলেট ঔষধ দিয়েছেন একটাই। কেন? কোরআনের আয়াতের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওই যে ব্যক্তি আসছিল, গুনাহ করছে অনেক, গুনাহ আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, ওই ব্যক্তির সমাধান আল্লাহ তাআলা আয়াতে দিয়েছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তুমি যতই গুনাহগার হও গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার ওয়াইরসিলুস সামা আলাইকুম মিদরারা, যদি অনাবৃষ্টি দেখা দেয় ওই ব্যক্তিকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইরসিলুস সামা আলাইকুম মিদরারা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, যদি তোমার সন্তান না হয় ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলা সন্তান বাড়ায় দিবেন, সন্তান দান করে দিবেন। ওয়া বিআমওয়ালিন, সম্পদ বাড়ায় দিবেন। ওয়া বানিন, যদি সন্তান না হয় আল্লাহ তাআলা সন্তান দান করবেন। ইস্তেগফার পাঠ করো। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, বাগানে ক্ষেত খামার যদি ফসল না হয় ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমার বাগানের ভিতরে ফসল দান করে দিবেন। আয়াতের মধ্যে 5 সমস্যার কথা, 5টা সমস্যার সমাধান এক জায়গার ভিতরে দিয়েছেন। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন যে বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। 14 নাম্বার, বেশি বেশি দান সদকা করা, অধিক পরিমাণে দান সদকা করা। قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان। কোন একটা যখন নাকি সকাল হয়, সকালবেলা 2 জন ফেরেশতা এসে আকাশের ভিতরে ঘোষণা করেন মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রতিদিন ফজর হওয়ার সাথে সাথে সুবহে সাদিকের সময় 2 জন ফেরেশতা আকাশে আসে। 2 জন ফেরেশতা আসার পর একজন বলা ফায়াকুলু ইহদাহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান। ইয়া রাব্বুল আলামিন, যেই ব্যক্তি আজকে দান সদকা করবে তুমি তার সম্পদের ভিতরে বরকত দান করে দাও, তার রিজিক বাড়ায় দাও। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। ইয়া রাব্বুল আলামিন, যেই ব্যক্তি আপনার দেওয়া সম্পদ দান সদকা করবে না, তার সম্পদের ভিতরে আপনি বরকত কমায় দেন, তার অভাব অনটন বাড়ায় দেন। ফেরেশতা প্রতিদিন আসে, 2 জন ফেরেশতা প্রত্যেক দিন সেই দোয়াটা করে। এরপরে আরেকটা আছে, একটা ঘটনা আছে যে একজন স্ত্রী
ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রী ঘরের ভিতরে খাবার খাচ্ছিলেন, খানা খাচ্ছিলেন। এমন সময় একজন ফকির দরজার ভিতরে করা নাড়লো। দরজার ভিতরে করে নাড়ার পর বলল, মা আমি অত্যন্ত ক্ষুধার্ত, কয়েকদিন যাবৎ খাবার খাই না, আমাকে কিছু দান করুন। স্ত্রী যখন নাকি দান করবেন, এমন সময় স্বামী ধমক দিলেন যে ওই লোকটাকে দেওয়ার কোনো প্রয়োজন না, ফকির এমনি আসে চায়, তাকে দেওয়ার দরকার নাই। স্ত্রী স্বামীর ধমক শুনে তাকে দান করলেন না, কিন্তু মনের ভিতরে আফসোস। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন দান না করার কারণে তার সংসারের ভিতরে বিভিন্ন সমস্যা তৈরি করে দিলেন। এই সমস্যার কারণে এক পর্যায়ে স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হলো, স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। আস্তে আস্তে বিভিন্ন সমস্যার কারণে ধন সম্পদগুলো বিক্রি করতে লাগলেন, শেষ পর্যন্ত বাড়িটাও বিক্রি করে দিলেন। এমন অবস্থা হইলো এবার ভিক্ষা করে। ওইদিকে যখন নাকি স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, সে আরেক জায়গার ভিতরেও বিবাহ বসলো। ওই স্বামীর দ্বিতীয় স্বামীর কাছে বসে একদিন হঠাৎ করে খাবার খাচ্ছেন, এমন সময় হঠাৎ করে দরজার ভিতরে ভিক্ষুক করাঘাত করলো, মা কয়েকদিন যাবৎ খাবার খাই না, ক্ষুধার্ত মানুষ, আমাকে কিছু দান করুন। ওই মহিলা সাথে সাথে বলল, ও আমার স্বামী, ইতিপূর্বে আমার আগের স্বামীর ঘরের ভিতরে একটা ঘটনা ঘটেছিল, স্ত্রী যখন না স্ত্রী বললেন, আমার আগের স্বামীর সাথে একটা ঘটনা ঘটেছিল, আমি যখন দান করার জন্য গিয়েছিলাম কিন্তু স্বামী আমাকে বাধা দিল, কিন্তু পরবর্তীতে তার সাথে তালাক হয়ে গেছে, তার ধন সম্পদগুলো এখন আছে কি আমি জানি না, বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, সেই জন্য আমার ভয় হয় দান না করার কারণে, না জানি আবার এই পরিবারের ভিতরে সমস্যা আসে। স্বামী বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি যাও, ওই ভিক্ষুকে আগে দিয়ে এসো। যখন নাকি ভিক্ষা দেওয়ার জন্য গেলেন, যাওয়ার পর হঠাৎ করে দেখে চমকে উঠলেন, ইনি তো সেই লোক যিনি তার প্রথম স্বামী ছিল। যে সেই লোকটা ভিক্ষার জন্য ঘরের দরজার ভিতরে আসছে, তিনি তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে আসলেন, ক্রন্দন করতে লাগলেন। স্বামী বলল, কি ব্যাপার, তুমি ক্রন্দন করতেছে কোনো? ভিক্ষুক কি তোমাকে কোনো জ্বালাতন করেছে কিনা, কষ্ট দিয়েছে কিনা, কোনো কিছু বলেছে কিনা? কয় না কিছু বলে নাই, কিন্তু আমার কাছে আশ্চর্য, আমি একটা আশ্চর্য ঘটনা শুনাইতেছি। যেই লোকটা আজকে ভিক্ষার জন্য আমাদের দরজায় এসেছে, ইনি ছিলেন আমার প্রথম স্বামী। একদিন ভিক্ষা দেওয়ার জন্য যাইতেছিলাম, কিন্তু সে বাধা দিয়েছে, দুর্ব্যবহার করেছে, এই জন্য তার সাথে আমার তালাক হয়েছে। আজকে এই লোকটা আমাদের দরজায় ভিক্ষা করার জন্য আসছে। এবার স্বামী বললেন, তার চাইতেও আশ্চর্যজনক ঘটনা আমি তোমাকে বলি। ওই যেই লোকটা তোমার স্বামী যেই লোকটাকে ভিক্ষা করার জন্য তারাই দিয়েছিল, সেই ভিক্ষুকটা আর কেউ নয়, আমি ছিলাম সেই ভিক্ষুক। ওই লোকটা ঘরের দরজা থেকে তারাই দিয়েছিল, সেই জন্য আল্লাহ তাআলা তার রিজিক ছিনাই নিয়েছেন, আর তার ধন সম্পদ আমাকে দিয়ে তাকে আমার দারিদ্রতা দিয়ে দিয়েছেন, আমার দারিদ্রতা তাকে দিয়ে দিয়েছেন। সংক্ষেপ আর কয়েকটা আছে, আমি শেষ করে দিতেছি। 14 নাম্বার, তাহলে এটা গেল 14 নাম্বার, দান সদকা করা। এরপরে 15 নাম্বার, অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা, বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। বিশেষ করে আর্থিক উন্নতির জন্য একটা দুরূদ শরীফ আছে হাদিসে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটা বেশি পড়া। আবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যখনই আপনি অবসর থাকবেন, গাড়িতে যাচ্ছেন, দোকানে বসে আছেন, যখনই মনে হবে অবসর সময়ে বারবার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদ শরীফের আরো অনেক বরকত আছে, এটার জন্য আলাদা একদিন আলোচনা করব। 16 নাম্বার, নামাজ পড়া। কি করা? নামাজ পড়া। ক্বালা রাসূল আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লাহ। যখনই কোনো একটা সমস্যা সামনে আসতেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়ায় যাইতেন। সাহাবীদেরকে বলছেন, যখনই কোনো সমস্যা আসবে তোমরা নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। 17 নাম্বার, দুর্বলের প্রতি সদয় হওয়া। দুর্বল অসহায় মানুষ, তাদের প্রতি সদয় হওয়া। হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমরা কি চাও আল্লাহ তাআলার নুসরত তোমাদের উপর থাকুক, সাহায্য থাকুক, এবং ওয়া তুরযাকুনা তোমাদেরকে অধিক পরিমাণ রিজিক দান করা হোক? তাহলে যদি এই জিনিস চাও যে আল্লাহর নুসরত, সাহায্য তোমার প্রতি থাকুক আর তোমার রিজিক বাড়াই দেখ, তাহলে কি করবা? ইল্লা বিদুআফাইকুম। দরিদ্র, অসহায়, দুর্বল মানুষদেরকে কি করো? সাহায্য সহযোগিতা করো। এরপরে আরেক হাদিসের ভিতরে আছে, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। যারা মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন ইরহামু মান ফিল আরদ, তোমরা দুনিয়াবাসীর উপর, মানুষের উপর দয়া করো। ইরহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর কি করবেন? দয়া করবেন। 18 নাম্বার, বারবার হজ এবং উমরা করা যদি সামর্থ্য থাকে। হ্যাঁ, এটা কোনো সময় হজ উমরা করা বারবার করার চাইতে এলাকার মানুষের প্রতি কি করা? দান সদকা করা, কখনো এটা জরুরি হয়। তো যাই হোক, সামর্থ্য থাকলে হজ উমরা করলে আল্লাহ তাআলা কি করে দেন? রিজিক বাড়ায় দেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, সামর্থ্য থাকলে বারবার হজ করো, বারবার উমরা করো। কেন? এই দুইটি কাজ করলে ফাইন্নাহুমা, এই দুটি কাজ ইয়ানফিয়ানিল ফাকরা, দারিদ্রতা দূর করে দেয়, ওয়াজ যুনুব, এবং গুনাহ মাফ করে দেয়। 19 নাম্বার, বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বেশি বেশি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিক দান করবেন, রিজিক বাড়ায় দিবেন। 20 নাম্বার, বিয়ে করা। এই যুবক ভাই যারা আছে তাদেরকে বলতেছি, এবং মা বাবা যারা আছে তাদের উদ্দেশ্য বলতেছি, সন্তান যদি উপযুক্ত বয়স হয় তাদেরকে বিয়ে করাই দিবেন, তাদেরকে বিয়ে করাই দিবেন, সে ছাত্র হোক অথবা কর্মজীবন হোক আসুক। কেন? হাদিসে, আপনি যদি এই হাদিসের উপর আপনার ভরসা থাকে, আয়াত, এটা কোরআন আয়াত, আয়াতের ভিতরে আছে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আইয়ুগনিয়াহুমুল্লাহ মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম, বিবাহ করো। তোমরা কি করো? যখনই তোমাদের উপযুক্ত বয়স আসবে, এই বয়স হলে কি করো? বিবাহ করো নেককার বান্দাদের মধ্য থেকে, ওয়া ইমাইকুম, নেককার বাদী যারা আছে তাদেরকে। ইন ইয়াকুনু ফুকারা, বিবাহ করলে কি হবে? ইন ইয়াকুনু ফুকারা, যদি তোমরা বিবাহ করা দারিদ্র অবস্থায়, ফকির অবস্থায়, ইউগনিয়াহুমুল্লাহ, আল্লাহ তাআলা গনি বানাই দিবেন, ধনী। আল্লাহ তাআলা কি করবেন? ধনী বানাই দিবেন। মিন ফাদলি, আল্লাহর তার নিজের অনুগ্রহে, দয়া দ্বারা ধনী বানাই দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, যে আল্লাহ তাআলা প্রশস্ত, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। এই জন্য কি করলে? বিবাহ করলে আল্লাহ তাআলা কি করে দেয়? রিজিক বাড়ায় দেয়। এরপরে 21 নাম্বার, পূর্ণ মুমিনের 5টা বৈশিষ্ট্য আছে। এই 5টা বৈশিষ্ট্য নিজের ভিতরে কি করা? আনয়ন করা। এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে, আল্লাহ তাআলা রিজকে কারিম, সম্মানজনক রিজিক দান করবেন। সূরা আনফালের একেবারে শুরুতে এই আয়াতগুলো আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তি, ইযা যুকিরাল্লাহু, 1 নাম্বার, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে ভয় আসে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং বেশি বেশি কোরআন শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার ঈমান বৃদ্ধি করে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নাম্বার, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুস সালাতা, নামাজ কায়েম করে। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন তা থেকে মানুষকে দান করে। এই 5টা কাজ যদি করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে 3টা সার্টিফিকেট দান করতেছেন। 1 নাম্বার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো পরিপূর্ণ ঈমানদার, পাক্কা ঈমানদার, এরা পাক্কা ঈমানদার। 2 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অগণিত মর্যাদা রেখেছেন এবং গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার, ওয়ারিজকুন কারীম, তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। 22 নাম্বার, একনিষ্ঠ নিয়ত করা, নিয়তের ভিতরে ইখলাস রাখা। নিয়তের ভিতরে কি রাখা? ইখলাস রাখা। এক বাদশা শিকার করতে গেছিল, শিকার করতে যায় হঠাৎ করে রাস্তা ভুলে অন্যদিকে চলে গেল। এক আনারের বাগানের ভিতরে ঢুকলেন। আনারের বাগানের ভিতরে যাওয়ার পর ওই বাগানে দেখলেন যে প্রচুর পরিমাণ আনার, এবং এক একটা অনেক বড় বড়। তো ওই আনার বাগানের মালিক তাকে কি করলেন? যখন বুঝতে পারলেন যে উনি বাদশাহ, তখন তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করলেন। প্রথমে কি করলেন? একটা আনার পায়রা আনলেন। এক আনার থেকে 3 গ্লাস কি বের হলো? জুস বের হয়েছে, 3 গ্লাস রস বের হয়েছে। এরপরে ওই বাদশা চিন্তা করতেছে, এত বড় একটা আনারের বাগান, এত রস হয়, এত সুস্বাদু, এত মিষ্টি, এরকম বাগান একটা গরিব মানুষের কাছে থাকবে? এটা হতে পারে না, এটার মালিক আমার হতে হবে, আমার মালিকানায় নিতে হবে। তো যখনই মনে মনে এই নিয়তটা করলেন, সাথে সাথে পরে বললেন যে আরেকটা আনার নিয়ে আসো। তিনি আসলেন, ওই আনার একই রকম, যেখানে 1 আনার থেকে 3 গ্লাস হয়েছিল, এবার 1 আনার চাপ দিলেন, গ্লাসের 3 ভাগের 1 ভাগ হয়েছে। আরো একটা আনলেন, অর্ধেক, মানে 3 ভাগের 2 ভাগ হলো। আরেকটা আনলেন, 3 আনার দিয়ে গ্লাস পরিপূর্ণ হলো। এবার বাদশা চিন্তা করলো, ঘটনা কি? আগে একটা দিয়ে 3 গ্লাস হয়েছে, এখন 3 আনার দিয়ে 1 গ্লাস পূরণ করতে হলো। কারণ কি? তখন বললো যে আনার তো ঠিকই আছে, কিন্তু আপনার নিয়তে গন্ডগোল, নিয়তে গন্ডগোল। তখন বাদশার সাথে সাথে চিন্তা করলো, ঠিক হইতো, প্রথমবার যখন আমি জজ খাইছিলাম তখন তো আমার নিয়তে কোনো কিছু ছিল না, কিন্তু পরের বার যখন আনার আনতে বলি তখন আমি মনে মনে বলছিলাম এই আনারের বাগানের মালিক কি হইতে হবে? যে কোনো ভাবে আমার হইতে হবে। এই নিয়তের ভিতরে যদি কি না থাকে, খালেস না থাকে, আল্লাহ তাআলা বরকত উঠায় নেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।